মুভির শুরুতে আমরা প্রধান চরিত্র একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো গ্রেস। সে এই সময় রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে একজন নান সিস্টার এসে তার দিকে বন্দুক তুলে ধরে, যেটা গ্রেস খুব মনোযোগ দিয়ে দেখছিল। কিন্তু সে নান গ্রেসকে শুট করার আগেই এই সিনটা এখানে কেটে যায়। এবার আমাদের কিছু সময় আগের একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে গ্রেস হসপিটালে ছিল। আমরা জানতে পারি যে গ্রেস হলো একজন চোখের ডাক্তার। তার কাছে একজন রোগী যে ছিল বৃদ্ধ মহিলা, সে তার চোখের চিকিৎসা করাতে তার কাছে আসে। কিন্তু তার চোখের যে সমস্যা ছিল সেটা ঠিক করা গ্রেসের পক্ষে সম্ভব ছিল না। এর জন্য সে তাদের পরামর্শ দেয় যে তুমি তোমার চিকিৎসা অন্য কোথাও থেকে করিয়ে নাও, নয়তো আমার একজন সিনিয়র ডাক্তার আছে, তোমরা তার কাছ থেকেই করে নিতে পারো। এটা শুনে সে রোগী আর তার হাজবেন্ড ওখান থেকে চলে যায়। রাতের বেলা গ্রেস যখন তার ঘরে বসে কাজ করছিল তখন হঠাৎ করেই কিছু অদ্ভুত হতে থাকে। ঘরের মধ্যে লাইটগুলো ডিস্টার্ব হতে থাকে। ঘরের সব লাইটগুলো অন অফ হতে হতেই পুরোপুরি বন্ধ হয়ে যায়, যেটা দেখে গ্রেসের এমন মনে হচ্ছে যেন আমি ছাড়া এই ঘরের মধ্যে অন্য কেউ আছে। আর যখনই সে তারপর একটি আয়নার মধ্যে দেখে তখন সে তার পিছনে একটি নানকে দেখতে পায়। সে যখনই তার পিছনের দিকে ফিরে দেখে তখন সেই মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। যেসব দেখে গ্রেস খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই ডিটেকটিভ সে পুলিশ অফিসারের ফোন আসে। সে গ্রেসকে বলে যে আমি তোমাকে এখন একটু খুব খারাপ খবর শোনাতে চলেছি। একটা কনভেন্টে তোমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। কনভেন্ট সেই জায়গাকে বলা হয় যেখানে নান সিস্টার আর ফাদার্সরা থাকে। সে বলে যে আমরা এখন অব্দি এটা নিশ্চিত হইনি যে সে নিজেই কি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ মার্ডার করা হয়েছে। আর এবার এসব খবর শুনে গ্রেস পুরোপুরি ভেঙে পড়েছে। সে খুব দুঃখী হয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারে না যে তার ভাইয়ের লাশটাকে কিভাবে কনভেন্টের মধ্যে আনা হয়েছে এবং তার মৃত্যু কোথায় এবং কি করে ঘটেছিল, যেটা পরবর্তীতে তাকে সেখানে নিয়ে আসে। সে এখন সরাসরি একজন ডিটেকটিভের সাথে দেখা করতে যায়, যেখানে তার ভাইয়ের দেহটিকে এখন মেডিকেল চেক আপ করা হচ্ছিল। এই কারণে ডিটেকটিভ তাকে সেই কনভেন্টে নিয়ে যায়। সেখানকার বড় নান গ্রেসের সাথে দেখা করে এবং সে তাকে একটি অদ্ভুত করা বিষয় জানায় যে তোমার ভাইকে একটি শয়তান তার কন্ট্রোলে করে নিয়েছিল, যার কন্ট্রোলে আসার পর সে একজন বড় ফাদারকেও হত্যা করে। যার পর তোমার ভাই সেই শয়তানটাকে থামানোর জন্য নিজের জীবন নিজেই দিয়ে দেয়। আর আমি এসব এই কারণেই জানি কারণ আমি ঘটে যাওয়ার সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারি, আর আমি এসব কিছুই আমার চিন্তার মধ্যে দেখতে পেয়েছি। যেসব শুনে ক্রিস খুব অবাক হয়ে যায়, কিন্তু সেসব কথা একদমই বিশ্বাস করতে পারে না। এই সব কিছুই তার মধ্যে বেকার ছিল, কারণ সে ঈশ্বর বা শয়তান কারোর উপরই বিশ্বাস করতো না। এরপর ডিটেকটিভ তাকে তার ভাইয়ের লাশের কাছে নিয়ে আসে। সে লাশটিকে দেখছিল। ঠিক তখনই তার পিছনে কেউ থাকার অদ্ভুত অনুভব হচ্ছিল। এরপর সে যখন ঘুরে দেখে সেখানে তার ভাইয়ের আত্মা ছিল। সে তাকে বলছিল যে তুমি এখান থেকে চলে যাও, কারণ এই জায়গাটা খুবই বিপজ্জনক। যেটা শুনে সে খুব ভয় পেয়ে যায় এবং তার মনের উপর এমন প্রভাব পড়ে যে সে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন গ্রেসের জ্ঞান ফিরে আসে তখন তার সামনে একজন ফাদার দাঁড়িয়েছিল যার নাম ছিল মেঘ। সে গ্রেসের কাছ থেকে তার ভাই এবং সে বড় ফাদারের মৃত্যুর ব্যাপারে জানতে এসেছিল। সে গ্রেসকে জিজ্ঞেস করে যে তোমার পরিবার কি এই ব্যাপারে জানতে পেরে গেছে যে তোমার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। যার উত্তরে গ্রেস বলে যে আমার পরিবারে আর আমার বাবা ছাড়া কেউই নেই, কিন্তু সেও এখানে নেই। তার উপরে আমার মায়ের হত্যা করার অভিযোগ রয়েছে, যার জন্য সে জেলে বন্দী রয়েছে। এসব শুনে মেঘ খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর গ্রেস স্বপ্নে তার একটি দৃশ্য দেখতে পায় যেখানে সে কিছু লোকজনকে দেখতে পায় যারা তাদের মুখের মধ্যে মাস্ক পরেছিল এবং সেখানে একজন মাস্ক পরা মহিলা জাদু করছিল। আর তখনই এখানে অনেকগুলো যোদ্ধা আসতে শুরু করে, যাদেরকে দেখে এখানে মাস্ক পরে থাকা লোকজন আতঙ্কে পালাতে শুরু করে এবং এর সাথে গ্রেস সে স্বপ্নের দৃষ্টি থেকে বেরিয়ে আসে। এরপর সে সরাসরি সেই জায়গায় চলে যায় যেখান থেকে তার ভাইয়ের লাশ পাওয়া গেছিল, যেটা ছিল পাহাড়ের চূড়ায় নির্মিত একটি চার্চ, যেটা অর্ধেক ভাঙা ছিল। গ্রেস খুব মনোযোগ দিয়ে সে চার্চের দিকে তাকিয়েছিল। তখন সে আবার দৃষ্টিশক্তি দিয়ে দেখতে পায় যেখানে অনেকগুলো নান সেই চার্চের ভিতর থেকে জলে লাফিয়ে আত্মহত্যা করছিল, যেটা দেখে গ্রেস খুব ভয় পেয়ে যায়। আর আরেকবার সে অজ্ঞান হয়ে যায় এবং পরের বার যখন সে চোখ খোলে তখন সে নিজেকে কনভেন্টের ভিতরে দেখতে পায়, যেখানে অন্যান্য নানরা তাকেও তাদের মতো অর্থাৎ নানদের পোশাক পরিয়ে দিয়েছিল। গ্রেস এবার উঠে সেখান থেকে অন্যান্য নানদের কাছে আসে। সে বড় নানকে জিজ্ঞেস করে মরার আগে আমার ভাই অনেক বেশি আহত হয়েছিল, কি হয়েছিল তার সাথে। এসব কথা শুনে বড় নান খুব অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে তুমি এসব ব্যাপারে কি করে জানো, অথচ মৃত্যুর আগে তোমার ভাইকে তো কেউই দেখেনি। আর এখন তার এই কথার উত্তর গ্রিসের কাছেও ছিল না, তাই এই বিষয়টা ছেড়ে দিয়ে সে সেখানেই বসে পড়ে। আর এখন ফাদার ম্যাক গ্রিসকে সেই পাহাড়ের চার্চের কাছে নিয়ে আসে। সে বলতে থাকে যে লোকেরা বিশ্বাস করে এখানে একটি বিপজ্জনক শয়তান বাস করত এবং সে এখানে অনেকগুলো নানদের জীবন নিয়ে নিয়েছিল, কিন্তু এসব কথা শুধু বইয়ের মধ্যেই লেখা আছে, এর বাস্তবতা কি সেটা কেউই জানে না। গ্রেস পড়ে থাকা সেখানে একটি পাথর দেখতে পায় যেখানে একটি ক্রসের উপর একটি সাপের চিহ্ন ছিল। আর এবার মেঘ তাকে বলে যে সে শয়তান ছাড়া নানদের মারা যাওয়ার পিছনে আরেকটি উপায় আছে। যদি কোনো নানরা পাপ করে থাকে
থাকে, যার জন্য সে অনেক আফসোস করে। তখন সে পাপ ধোয়ার জন্য সেই চার্চ থেকে জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিয়ে নেয়। এই কথা শুনে গ্রেসের খুব মন ভেঙে যায়। কিছুক্ষণ পর মেঘ তার সাথে তাকে একটি জায়গা নিয়ে যায়, যেখানে সে গ্রেসের ভাইয়ের জিনিসপত্রগুলো সব গ্রেসকে দিয়ে দেয়, যার মধ্যে একটি ডায়েরি ছিল। এটি খুলে গ্রেস পড়তে শুরু করে দেয়। এই ডায়েরিটি কিছু অদ্ভুত ভাষায় লেখা ছিল, কিন্তু তারপরেও গ্রেস কোনো রকম ভাবে এটি পড়ে বোঝার চেষ্টা করে। ডায়েরি থেকে আমরা জানতে পারি যে গ্রেস তার ভাইয়ের সৎ বোন ছিল এবং তার সৎ ভাইয়ের মা বাবা তাকে দত্তক নিয়েছিল এবং গ্রেসের কাছে কিছু এমন ক্ষমতা ছিল যে সে দৃষ্টি দেখতে পেত। আর এর সাথে আমরা ঘটে যাওয়া কিছু বিগত সময় দেখতে পাই, যেখানে একদিন গ্রেসের বাবা সেখান থেকে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু পরে জানতে পারা যায় যে তার বাবার মৃত্যু হয়ে গেছে। যেটা শোনার পর গ্রেস খুব ভেঙে পড়ে এবং সে খুব দুঃখী হয়ে তার বাবাকে মিস করছিল। সে কাঁদতে কাঁদতে এটা প্রার্থনা করে যে যেন আমার বাবা কোনোভাবে ফিরে আসে। আশ্চর্যের বিষয় এটা ছিল যে তার প্রার্থনা পূরণ হয়ে যায়। তার বাবা বাস্তবে ফিরে এসেছিল, যেটা দেখে গ্রিসের খুশির কোনো শেষই ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করি যে সে প্রার্থনার পর থেকে গ্রিসের জীবনে অদ্ভুত এবং খারাপ কিছু ঘটনা ঘটতে শুরু করে। এমন মনে হচ্ছিল যে তার প্রার্থনা কোনো শয়তান শুনে নিয়েছিল, যেটা পূরণ করার বিনিময়ে গ্রেসের কাছ থেকে তার কিছু একটা চাই। এরপর গ্রেস অতীতকাল থেকে ফিরে আসে। সিন যখন বর্তমানে আসে তখন গ্রেস জানলা দিয়ে বাইরের দিকে দেখছিল, যেখানে সে দেখে একজন নান খুব ভয় পেয়ে কোথাও একটা দৌড়ে যাচ্ছিল। তখন গ্রেসও তার পিছনে যেতে লাগে। ঠিক তখনই সে নান একটি ছুরি দিয়ে তার হাতের শিরা কেটে ফেলে এবং খুব বেশি রক্ত বের হবার কারণে সে সেখানেই মারা যায়। কিন্তু সে পরের মুহূর্তে সে নান একেবারেই ঠিক হয়ে যায়, তার শিরাও ঠিক হয়ে যায় এবং কোনো রক্ত বেরোচ্ছিল না, কারণ শিরা কাটার মুহূর্তটা গ্রেসের দৃষ্টিভঙ্গি ছিল। এটা দেখে গ্রেস একেবারেই হতভম্ব হয়ে যায়। অন্যদিকে এরপর ডিটেকটিভ বড়নানের কাছে এসে তাকে প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞেস করে যখন গ্রেসের ভাইয়ের মৃতদেহ এখানে আনা হয়েছিল তখন পুলিশ এখানে আসার আগে তার রক্তগুলোকে পরিষ্কার করেছিল, কারণ গ্রেস এটা বলছে যে যদি আমার ভাই নিজে ছাদ থেকে লাফ মেরে নিজের জীবন নিয়ে নেয় তাহলে তার গায়ে মাটি কেন লাগেনি কিংবা এমন কোনো চিহ্ন নেই কেন এবং তার শরীর সম্পূর্ণভাবে পরিষ্কার কি করেছিল। এরপর বড়নান উত্তর দেয় যে সবকিছু পরিষ্কার আমিই করেছিলাম, যেন তার ফিউনাল অর্থাৎ তার মৃতদেহটাকে যেন ভালোভাবে সমাধি দেওয়া যায়। এখানে বড়নান ডিটেকটিভকে সেই কথাটাই বলে যে শয়তান প্রথমে গ্রিসের ভাইকে তার নিয়ন্ত্রণে করে নিয়েছিল, তারপর সে বড় ফাদারকে হত্যা করায় এবং আগে সে শয়তান যেন অন্য কারো জীবন না নিয়ে নেয় এর জন্য গ্রেসের ভাই ছাদ থেকে লাফিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। কিন্তু এখানে গ্রেসের মতো ডিটেকটিভও এই ব্যাপারে বিশ্বাস করতে পারে না, যার পর আমরা আরেকবার অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রেসের বাবা ফিরে তো এসেছিল কিন্তু তার আচরণ এবং মনোভাব পরিবর্তন হয়ে গেছিল। প্রথমে সে যেখানে ঈশ্বরের প্রতি বিশ্বাস করত, কিন্তু এখন তার বিশ্বাস সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর থেকে উঠে গেছে। এর পাশাপাশি সে তার সন্তান এবং তার স্ত্রীকে খাঁচায় বন্দি করে রাখত। এরপর যখন তার স্ত্রী একদিন খাঁচার ভেতর থেকে পালানোর চেষ্টা করে তখন গ্রেসের বাবা তার পিছনে তাড়া করে এবং সরাসরি গিয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে। এরপর ঘরে এসে সে আবার তার সন্তানকে আটকে দেয়, কারণ সে তাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু ঠিক সময়ে পুলিশ সেখানে চলে আসে আর তাকে ধরে নিয়ে যায় এবং তারপর তার ওয়াইফকে হত্যা করার অভিযোগে জেলের মধ্যে বন্দি করে রাখে। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে চলে আসে, যেখানে গ্রেস মেঘের সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে যে আমার মায়ের মৃত্যু এবং বাবা জেল যাওয়ার পর আমি এবং আমার ভাই এই পৃথিবীতে পুরোপুরি একা হয়ে গেছিলাম। তখন ওই পাহাড়ের চার্চের লোকেরা আমাদের দত্তক নেওয়ার চেষ্টা করেছিল, এই কারণেই আমার ভাই হয়তো এখানে এসেছিল, না হলে সে কখনো এখানে আসতো না। তার এই কথা শুনে মেঘ তাকে বলে আমাকে তো বড়নান অন্য কিছু বলেছিল, সে বলেছিল তোমার ভাই পাহাড়ের ওই চার্চ থেকে একটি বিশেষ ধরনের জিনিস নিতে এসেছিল যার নাম ছিল রেনিক। কিন্তু সে পাহাড়ে যখন ভূমিকম্প আসে তখন অর্ধেক চার্চ ভেঙে যাওয়ার কারণে সে রেনিক জলে পড়ে গিয়েছিল। বলা হয় যে সে জিনিসটি শয়তানকে প্রজেস্ট করার জন্য অর্থাৎ শয়তানকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, যা মানুষ খারাপ কাজের জন্য ব্যবহার করতে চেয়েছিল। এরপর আমরা আবার অতীতকালের দৃশ্য দেখতে পাই, যেখানে চার্চের থেকে একজন ফাদার এবং নান গ্রেস এবং তার ভাইকে দত্তক নিতে এসেছিল। যখন তাদের দুজনকে ফাদার এবং নানের হাতে তুলে দেওয়া হয় তখন তাদেরকে গাড়িতে বসানোর পর তাদের সঙ্গে নিয়ে যায়, কিন্তু রাস্তার মধ্যে সে ফাদার গ্রিসের ভাইকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর শুধু তারা গ্রিসকে নিয়েই আগে চলে যেতে থাকে। আর রাস্তার মধ্যে ফাদার গ্রিসকে ধরে রাখে কারণ সে তাকে অজ্ঞান করে দিতে চায়। কিন্তু সে সময় সামনে থেকে আসা ট্রাকের দিকে তাদের নজর যায় না, গাড়িটা ট্রাকের সঙ্গে প্রচন্ড জোরে ধাক্কা লাগে এবং তাদের খুব বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আর এখন বর্তমান সময়ে গ্রিস সে বিশেষ জিনিসের সম্পর্কে কিছু তথ্য জোগাড় করতে লাগে। সে এই সময় কনভেন্টেই ছিল। ঠিক তখনই সে বেসমেন্টের ভিতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এর জন্য সে সেখানে চেক করতে যায়। সেখানে একটি কাঠের ওপর যখনই সে হাত রাখে সে আরেকবার সে ব্রিজেন দেখতে শুরু করে। সে সেখানে দেখতে পায় যে বড় ফাদার যাকে গ্রিসের ভাই মেরে দিয়েছিল সে আর বড় নান এবং বাকি নানরা মিলে তার ভাইকে এই কাঠের নিচে রেখে হত্যা করার চেষ্টা করছিল, কারণ কাঠের নিচে ছিল একটি কফিন। তারা এটা এর জন্য করছিল যাতে তারা তার ভাইয়ের কাছ থেকে রেলিকের সম্পর্কে জানতে পারে। তখন এখানে তার ভাই তার নিজের জীবন বাঁচানোর জন্য বড় ফাদারকেই মেরে ফেলে। এসব দেখে গ্রেস এই ব্রিজেন থেকে বাইরে বেরিয়ে আসে
এবং তার সাথে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই একজন নান এখানে আসে। সে হাতের মধ্যে একটি ছুরি ধরেছিল, কারণ সে গ্রিসকে হত্যা করার জন্য এসেছিল। তার মতে গ্রিস হলো একটি শয়তান, তাই তাকে মরতেই হবে। নান ছুরি নিয়ে যখন গ্রিসকে মারার জন্য তার কাছে এগিয়ে আসছিল, ঠিক তখনই একটি অদৃশ্য শক্তি এসে সে নানকে ধরে ফেলে। সে অদৃশ্য শক্তিটা এভাবেই গ্রিসকে বাঁচিয়ে নেয়, যার পর ওই শক্তিটা নানকেই মেরে ফেলে। এরপর সেখান থেকে গ্রেস সোজা জেলে চলে যায় তার বাবার সাথে দেখা করতে, যেন তাকে বলতে পারে যে তার ভাইয়ের সাথে কি হয়েছিল। সে যখন তার বাবার সাথে কথা বলছিল, তখন তার বাবা অদ্ভুত আচরণ করতে লাগে। সে বলে যে আমি তোমার বাবা নয়, বরং তোমার বাবা তো সে কবেই মরে গেছিল। আমি হলাম আসলে একটি শয়তান, যাকে তুমি নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে ডেকেছ। হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমার আওয়াজ শুনেছিলাম, আর তোমার শরীরের ভিতরে একটি শয়তান আছে। আর যদি তুমি চাও তাহলে তোমার শয়তানি শক্তি দিয়ে তুমি তোমার ভাইকে ফিরিয়ে আনতে পারবে। তুমি যেখানেই যাও না কেন, তোমার শরীরের ভিতরে যে শয়তান আছে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই কথা শুনে গ্রেস খুব চমকে ওঠে। অন্যদিকে সে ডিটেকটিভ বড়নানের কাছ থেকেও কিছু তথ্য জোগাড় করতে শুরু করে। এখানেই বড়নান এটা প্রকাশ করে যে রেলিক কোনো জিনিস না, সে একটি মানুষ, যেটা আর কেউ না বরং গ্রেসই। আসলে তার ভাই তাকেই নিতে এসেছিল। এসব কথা গ্রিস যদিও জানে, কিন্তু আপাতত এখন তার কিছুই মনে নেই, কারণ তার ভিতরে একটি শয়তান আছে যে সব সময় তাকে তার দখলে করে রাখে। এর জন্য সে বেশিরভাগ সময় সব ভুলে যায়। আর এবার এই শয়তানের কথা শুনে ডিটেকটিভ বেশ হতভম্ব হয়ে যায়, কিন্তু সে এসব কিছুর উপর বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে গ্রেস যখন চার্চের কাছে আসে, তখন সেখানে দাঁড়ানো নান তাকে বলে যে আমাকে বড় নান সবকিছু বলে দিয়েছে, যে এখানে যে সমস্ত মৃত্যুগুলো ঘটেছে ওই সবকিছুর জন্য দায়ী হলো তুমি। আর এবার যদি আমিও মারা যাই তাহলে এর জন্য তুমি দায়ী হবে, কারণ তুমি একজন মানুষ নয় বরং একজন ভয়ানক বিপজ্জনক শয়তান। আর তখনই এখানে আরেকজন নান চলে আসে, যে গ্রেসের শয়তানকে দেখে ফেলেছিল, যা দেখে সে এত ভয় পেয়ে গেছিল সে নিজের চোখই বের করে ফেলে। আর এবার সে এই ব্যাপারে গ্রেসের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছিল, তাকে মারার জন্য। আর তার হাতে ছিল একটি ছুরি, এবং সে ছুরি দিয়ে যখনই আক্রমণ করতে যায়, গ্রিসের ভিতরে থাকা শয়তান আরেকবার তাকে ধরে ফেলে, তাকে থামিয়ে রাখে গ্রিসের জীবন বাঁচানোর জন্য। তারপর নানকে ধরে পিছনের দিকে ছুঁড়ে মারে এবং সেও সেখানেই মারা যায়। এটা দেখে অন্য নান সেখান থেকে দৌড়ে পালায়। সে তার হাতে একটি ছুরি তুলে নেয় এবং সে তার হাতের শিরা কেটে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে, যে জিনিসটা গ্রেস প্রথমেই তার দৃষ্টিশক্তি দিয়ে দেখে ফেলেছিল। আর সে সময় তো নান বেঁচে যায়, কিন্তু এখন আর সে বাঁচতে পারে না। যদিও গ্রেস তাকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু সে হাতের শিরা কেটে তার নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছিল। আর এখান থেকে সরাসরি গ্রেস মেগের কাছে আসে, আর সে তাকে বলে আমি জানি এখানকার সমস্ত খারাপ কাজের জন্য আমিই দায়ী, তাই আমি চাই যে আপনি আমাকে সাহায্য করুন। এই শয়তানের থেকে যে কোনো ভাবে আমাকে মুক্তি পাইয়ে দিন। যার পর গ্রিসকে একটি জায়গা নিয়ে আসা হয়, যেখানে চারদিকে ডায়েরির মতো ভাষা লেখা ছিল। এরপর সে এখন গ্রিসকে তার বাস্তবতার সম্পর্কে বলতে শুরু করে, যে সে আসলে কে। এখানে আমাদের সেই দৃশ্য দেখানো হয়েছে যেখানে কিছু মুখোশধারী লোক মিলে অনুষ্ঠান করছিল, কিন্তু যখনই সেখানে যোদ্ধারা চলে আসে, সাথে সাথে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন বাকি সবাই তো পালাতে সফল হয়েছিল, কিন্তু একটি মেয়েকে যোদ্ধারা বন্দি করে ফেলেছিল। তারা সে বাচ্চাটাকে তাদের সাথে নিয়ে যায়, আর সেই পাহাড়ের চার্চের মধ্যে এসে তাকে বন্দি করে ফেলে, কারণ সে বাচ্চা মেয়েটি ছিল রেলিক, অর্থাৎ গ্রেস, যে কয়েক শত বছর ধরে বেঁচে ছিল। আর সে এই মেয়ের রূপেই বেঁচে ছিল, কারণ সে সত্যিই কোনো মানুষ ছিল না বরং একজন শয়তান ছিল, যার জন্য অনুষ্ঠানকারী লোকেরা তার পুজো করছিল, কারণ তারা সবাই শয়তানের উপর বিশ্বাস করত। আর যখন ভূমিকম্পের কারণে সেই চার্চ ভেঙে পড়ে, তখন গ্রেস সেখান থেকে পালিয়ে চলে যায়, যার পর তাকে দত্তক নেওয়া হয়েছিল। এরপর দৃশ্য যখন বর্তমানে দেখানো হয়, তখন মেঘ গ্রেসকে মেরে ফেলার চিন্তা ভাবনা করে, কিন্তু সে তাকে আক্রমণ করার আগেই প্রথমেই গ্রিসের ভিতরে থাকা শয়তান তাকে আক্রমণ করে দেয়। সে উপরে থাকা একটি ধারালো অস্ত্র মেঘের উপর ছুড়ে দেয়, আর সে ধারালো জিনিসটি তার গলার এপর ওপর হয়ে যায়। এরপর সেখানে মেঘেরও মৃত্যু হয়ে যায়। আর এটা দেখে গ্রেসের খুব খারাপ লাগে, তার মন খারাপ হয়ে যায়। যদিও তার ভিতরে একটি শয়তান আছে, কিন্তু কোনো না কোনো ভাবে তার ভিতরে ভালো দিকটাও রয়েছে। সে বুঝতে পেরে যায় যে সে হলো একটি খুব বড় পাপী। আমার এই শয়তানি শক্তির কারণে কত যে নিরীহ মানুষ মারা গেছে। আর এখন সে তার এই সমস্ত পাপগুলো দূর করতে সে ওই চার্চের ছাদের উপর গিয়ে সেখান থেকে লাফ দেয়, কারণ যেন তার মরার সাথে সাথে সে শয়তানও মারা যায় আর তার সমস্ত পাপ যেন মুছে যায়। সে যখন নিচে পড়ে যাচ্ছিল, তখন এখানে আমরা জানতে পারি যে যখন যখন গ্রেসের মনে এমন হয় যে তার আশেপাশে কেউ আছে, এবং যখন যখন সব বিপদ থেকে তার জীবন বেঁচে যেত, সেটার পিছনে অন্য কিছু ছিল না বরং তার ভিতরে যে শয়তান এবং তার শয়তানি শক্তিই ছিল, যে সব বিপদ থেকে তাকে সবসময় বাঁচিয়ে নিত। যেমন সবার প্রথমে তাকে ছোটবেলায় নান এবং ফাদার তাকে গাড়িতে বসিয়ে তাদের সাথে নিয়ে যাচ্ছিল, তখন সে ইচ্ছে করে তাদের গাড়ির সাথে সে ট্রাকের অ্যাক্সিডেন্ট করেছিল, আর সেই সমস্ত নানদের মেরেছিল। তারা নিজে থেকে সে চার্চের উপর থেকে লাভ দিত না, আর মেঘও তার শয়তানি শক্তির কারণেই মারা গেছে। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে গ্রেসের ভাই সে নিজে জীবন দিয়েছিল, কারণ সে গ্রেসের জীবন বাঁচানোর জন্য তাকে লুকিয়ে রেখেছিল। কিন্তু বড় নান এবং অন্যান্য নান মিলে তাকে মেরে মেরে তার থেকে সত্যি কথা বের করেই ফেলে যে সে কোথায়
আছে, আর এই কারণেই তার ভাই সেখান থেকে লাফিয়ে তার জীবন দিয়ে দেয়। আর যখন তার ভাই সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যাচ্ছিল তখন গ্রেস সেখানেই ছিল, কিন্তু তার শয়তানি শক্তির কারণে তাকে সেখানে কেউই দেখতে পাচ্ছিল না। আর পরের দিন ডিটেকটিভ বাকি পুলিশদের কাছ থেকে গ্রেসের লাশের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তার লাশ খুঁজে পায়নি। এর জন্য ডিটেকটিভ এই ব্যাপারে বড় নানকে জিজ্ঞেস করে, যার উত্তরে সে বলে যে গ্রেস মারা যায়নি, তার ভয়ানক শয়তান শক্তি তাকে কখনো মরতেই দেয় না, প্রত্যেকবার তাকে বাঁচিয়ে নেয়। আর পরবর্তী সিনে আমরা এই বড় নানকে দেখতে পাই। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে গ্রেসকে একটি জায়গায় দেখতে পায়, আর সে গ্রেসের কাছে এসে গ্রেসের দিকে বন্দুক তাক করে। আর এটা হলো মুভি শুরু হওয়ার প্রথম দৃশ্যটাই। আর যখনই বড় নান তার দিকে গুলি চালাতে লাগে ঠিক তখনই গ্রেসের শয়তানি শক্তির কারণে একটি গাড়ি এসে সে বড় নানকে ধাক্কা মেরে দেয়, যার ফলে সে সেখানেই ভয়ানকভাবে মারা যায়। অর্থাৎ সে শয়তানটা সবসময়ের মতো এবারও সেই গ্রিসের জীবন বাঁচিয়ে নেয়, আর আগেও সে সবসময় এভাবে গ্রিসকে বাঁচাতে থাকবে। আর এখানে গ্রিসের আওয়াজ আমাদের বলে যে আমার ভাই আমাকে একবার বলেছিল যে আমার সাথে একজন আমার অভিভাবক দেবদূত আছে যে সবসময় আমাকে রক্ষা করবে, অর্থাৎ শয়তান। আমি এটা আগে বিশ্বাস করিনি, কিন্তু যখন সে প্রথমবার আমার জীবন বাঁচিয়েছিল তারপর থেকে আমি ফাইনাল নিশ্চিত হয়ে গেছিলাম যে সে সবসময় সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করেই যাবে এবং আমি তার সমস্ত উদ্দেশ্য পূরণ করতে থাকবো, মানে পৃথিবীতে ধ্বংস ছড়িয়ে দেওয়া। এর মানে হলো যে গ্রেসকে হত্যা করা বেশ কঠিন ছিল, তাকে এবং তার মধ্যে থাকা শয়তানকে তাকে হত্যা করতে এবং তার মতো শয়তানদের একই শয়তানি শক্তির প্রয়োজন। আর এই ভয়ানক দৃশ্যের সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।